সারা শরীরের ভিতরে পচন ধরে গেছে। আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের ভিতরে পচন যখন ধরে গিয়েছে, এই পচন ধরতে ধরতে এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের পচন একবারে জিহ্বার ভিতরে যখন পৌঁছে গেল, এমনিতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহ, আমার সারা শরীর তুমি পচায়া দাও, আমার কোনো কষ্ট নাই, আমার জিহ্বাটাকে তুমি পচাবে না, কারণ আমার এই জিহ্বা দিয়ে তোমাকে আমি স্মরণ করে যদি আমার এই জিহ্বা পচায়া দাও, তাহলে আমি কিভাবে তোমাকে স্মরণ করবো? আইয়ুব আলাইহিস সালামের এই কথায় সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ আইয়ুব নবী আলাইহিস সালামের সারা শরীরের পচন ভালো করে দিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ইউনূস নবী আলাইহিস সালামের মাছের পেটের ভিতরে, ইউনূস নবী যখন মাছের পেটের ভিতরে ছিলেন, তিনটা অন্ধকারের ভিতরে থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলে যায় নাই, এক হলো মাহমুসরাতের অন্ধকার, আরেক হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, আরেক হলো মাছের পেটের নিচের অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতরে থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছেন, মহান আল্লাহকে স্মরণ করেছেন। এজন্য আমার মা বোনেরা, আমার এলাকার যুবক ভাইদেরকে বলি, আপনি যখন দুনিয়াতে যখন সুখে থাকবেন, হঠাৎ আপনার ভিতরে বিপদ চলে আসবে, আল্লাহ বিপদ নিয়ে আপনাকে পরীক্ষা করবেন, আপনাকে অসুস্থ দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, অভাব দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, আল্লাহ আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কারণ এই দুনিয়ার জমিনে যারা সফল হয়েছে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সঙ্গে এমন ব্যবহার করেছেন, যেই ব্যবহার করার কারণে আল্লাহর নবী খাদিজার জন্য দোয়া করে, ওরে খাদিজা, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট যখন দিয়ে দিয়েছে, তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবী ডাকতে বলেন, ওরে খাদিজা, তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সামনে কবর রয়েছে, ওই কবরের মধ্যে আমাকে চাপ মারবে, এই বই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। আল্লাহর নবীকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার একটা জুব্বা আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন, যাতে করে ওই কবরের মাটি যেন আমাকে চাপ করে দিতে না পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ওরে খাদিজা, আমার একটা জুব্বা তোমার কাপড়ের ভিতরে দিয়ে দেব। যখন কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের চতুর্পাশ দিয়ে করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরের চতুর্পাশ দিয়ে যখন করেন, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনি খাদিজার কবরের চতুর্পাশ দিয়ে কেন করেন? এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবীকে বলে খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। রাসূল বলেছেন, ওরে জিবরাইল, খাদিজার কবরের ভিতরে ফেরেশতা কেন আসতেছে না? তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবাবে ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন, খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। তার কারণ কি? আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, এলাকার যুবক ভাইয়েরা ভালো করে শুনলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরপরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। তার কারণ হলো মহান আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ যদি জান্নাত আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। এজন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। ওগো আমার মা বোনেরা, সেই কোরআনের ভিতরে আপনি সুন্দরী বউ হয়ে এই এলাকা
জায়গার ভিতরে এসেছেন, যেই ঘরের ভিতরে ঢুকেছেন, এমন একদিন আসবে আপনাকে সাদা কাপড় পরে দুনিয়া থেকে বিদায়ী হতে হবে। সাদা কাপড় পরে ওই কবরের ভিতরে আপনাকে রেখে দেওয়া হবে। সেদিন আপনার স্বামী আসবে না, সেদিন আপনার সন্তান আসবে না, সেদিন আপনার কেউ আসবে না। ওই কবরের প্রশ্নের জবাবের জন্য দুইজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি কবরের প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আপনার জন্য হবে জান্নাত। আর যদি আপনি কবরের ভিতরে প্রশ্নের যদি জবাব দিতে না পারেন, প্রশ্নের জবাব না দেওয়ার কারণে ওই কবরটা জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমার মা বোনেরা সময় থাকতে সময়ের কদর করেন। আমার যুবক ভাইয়েরা সময়কে নষ্ট না করে আল্লাহর ইবাদত বন্দেগী করো। এজন্য আমার বাবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো আল্লাহর নবী গো, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে সকলেই হয়ে থাকবে। খুব একটা কঠিন সময় কিয়ামতের ময়দানে সবাই হয়ে থাকবে, তাদেরকে লজ্জা করবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর নবী যেরকম জান্নাতের আমাল দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পরে আয়েশাকে অনেক ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী গো, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, সকল মানুষ হয়ে দাঁড়াবে, কেউ কি লজ্জা করবে না? আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা, সেই দিন এমন এক সময় আসবে যে সময় কেউ কারো দিকে তাকানোর কোন সাহস থাকবে না। সবাই তাদের নিজেদের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো আল্লাহর নবী গো, আমারও কি একই অবস্থা হয় নাকি? এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, তোমার একই অবস্থা হবে। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এত আমল করার পরেও কেঁদেছে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সময় থাকতে সময়কে কদর করতে হবে। সময় থাকতে সময়কে আপনার আমার কাছে লাগাতে হবে। গান বাজনা শোনা যাবে না, বেহায়া করা কোন ছবি দেখা যাবে না। সব সময় কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে কান্নাকাটি করবেন। তাফসীর কিতাবের ভিতর আছে, যারা কিনা আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ বলেন আমি তাদেরকে পরীক্ষা করব, তাদেরকে অসুস্থ দিয়ে পরীক্ষা করব, তাদেরকে আমি আল্লাহ জান এবং মাল কুদরত দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তাদেরকে এরকম ভাবে যখন পরীক্ষা করব, যদি পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে, পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। এজন্য আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি সায়াতে কালিমা তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিআমরিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর রশি থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শয়তান আপনাকে ধোঁকা দিবে। শয়তান বলবে তুই এখন নামাজ পড়িস না, এখন আজানের আজান হয়ে গেছে, আর আধা ঘন্টা পরে পড়ো। যখন কিনা আপনাকে এরকম একটা ধোঁকা দিয়ে দিল, আপনি যখন যত সময় নামাজ না পড়বেন, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ওই নামাজ থেকে আপনাকে বঞ্চিত করবে, আপনাকে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। এজন্য আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। একদিন না একদিন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। কিন্তু আমি আপনি আল্লাহর দরবারে দাঁড়ায়া কি জবাব দেব? আল্লাহর সামনে দাঁড়ায়া আপনি আমি কি জবাব দেব? আপনার আমার হায়াত কোন কাজে ব্যয় করেছি আল্লাহ যখন প্রশ্ন করবেন, সেদিন কি জবাব দিবেন? আমার মাওলানা যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছে, আগুনের ভিতরে ফেলে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজন ফেরেশতা এসে বলে, ওগো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আপনাকে সাহায্য করার জন্য এসেছি, আমরা আপনাকে সাহায্য করব। এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, তোমরা যে আমাকে সাহায্য করবে, আমার আল্লাহ কি আমাকে দেখেন না? আমার আল্লাহ কি আমাকে দেখেন না? এমনিতেই সকল ফেরেশতারা জবাব দিয়ে বলেন, হে আপনার আল্লাহ আপনাকে দেখেন। এই কথা যখন বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ যেহেতু
আমাকে দেখে আমার আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য নেব না। এমনিতে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওরে ইব্রাহিম তুমি শোনো, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এজন্য আমার মা বোনেরা, আল্লাহর প্রতি যখন ঈমান আনবেন, বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনের প্রতি যখন বিশ্বাস করবেন, আপনার বিরুদ্ধে শয়তান লেগে যাবে। হাদিসের ভিতরে আছে, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে ওই লোকটা যদি নেককার হয় বা নেককার মহিলা হয়, শয়তানের দলেরা কান্দে, শয়তানের সকল দলেরা একত্রিত হয়ে কান্না করে আর বলে, আমরা তোমাকে জাহান্নামে নিতে পারি নাই, আমরা তোমাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করতে পারি নাই। আমার মা আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা মানুষ যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়